শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের কাছেই শায়িত করা হবে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানেই সমাধি করা হবে তার কবরের পাশে, এবং প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরের পর থেকেই এভার কেয়ার হসপিটালের সামনেই নেতাকর্মীরা এবং সাধারণ যারা বিএনপির কর্মীরা রয়েছে, বিএনপির সাধারণ জনগণ রয়েছেন, তারা এভার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় জমাচ্ছেন এবং সারা দিন সুন্দরভাবে সেখানে সবাই অপেক্ষায় আছেন কখন তাকে বের করা হবে। এবং সেখান থেকে সেখানে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা রয়েছে, তারাও সেখানে ঠিকঠাকভাবে মোটামুটি যেই প্রক্রিয়া প্রয়োজন, যেভাবে টেক কেয়ার করা উচিত, দেখাশোনার দায়িত্ব সবাইকে। এবং যে তারেক জিয়া রয়েছেন, তিনি সেখানে প্রবেশ করার সময় থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, তারা সেখানে কড়া নিরাপত্তার সাথে সবাইকে সেবা দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকাল সকালে জানাজার পরে তাকে শায়িত করা হবে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে। গত 23শে নভেম্বর তার শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যাজনিত কারণে এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং সেখান থেকেই এতদিন যাবৎ চিকিৎসা নিয়েছিলেন। এবং চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ভোর 6টার দিকে তার মৃত্যু বরণ করেন। এবং মৃত্যুর খবর শুনে সকল নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন। সবাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন। সাথে আমরাও আরও একটু লক্ষ্য করে দেখি যে সাধারণ জনগণ যারা রয়েছে, তারাও সেখানে সেখানে ভিড় করছেন এভার কেয়ার হসপিটালের সামনে। তো আসলে আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, এবং যতটুকু আমাদের সম্ভব আমরা জানানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসক রয়েছে, সেই চিকিৎসা চলছিল প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যে প্রস্তুতি করেছিল, কিন্তু আসলে সেইটা যারা টিম রয়েছে যুক্তরাজ্য এবং চায়নার, সেখান থেকে তারা তারা যে গবেষণা করে, অর্থাৎ বোর্ড বসে তারা আসলে সেরকম তেমন কোনো চিকিৎসা বাইরের দেশে নেওয়ার তেমন কোনো শারীরিক অবনতির কারণে, শারীরিক অবস্থা অবনতির কারণে দেশের বাইরে তাকে নেওয়া সম্ভব হয়নি। তো বাংলাদেশের যত সর্বোচ্চ যে চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া আসলে আজ ভোর 6টার দিকে মৃত্যুবরণ করেন। সেখান থেকেই ভিড় হচ্ছে, এবং আগামীকাল সকালে জানাজার পরেই প্রধান জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে, সমাধির পাশেই শায়িত করা হবে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তো আমরা জানি, আমরা সবসময় আপনাদেরকে দেখানোর জন্য এবং জানার জন্য আমরা বিডি লাইভ 24 আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছে। আসলে সাময়িক সহযোগিতা এবং বাংলাদেশের একজন তিনবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গত আগামীকাল ছুটির ঘোষণা করা হয়েছে। এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত যেসব নেতাকর্মী রয়েছে তারা তাদের ঘোষণা মতে যে আগামী ৭ দিন কোনো অফিস আদালত এবং বিএনপির কোনো কার্যক্রম পরিচালনা করা হবে না। সরকারি মানে তাদের দলীয়ভাবে তাদের কার্যক্রম ৭ দিনের বন্ধ থাকবে এবং ৭ দিন ছুটির ঘোষণা করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামীকাল শোক দিবস উপলক্ষে সারা বাংলাদেশের ছুটির ঘোষণা করছেন বর্তমানে অন্তর্বর্তী সরকার। তো আসলে আপনাদের আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং সকল বাংলাদেশের সকল প্রকার আপডেট আমরা জানাবো। সবসময় আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব এবং আমাদের সাথে রয়েছেন এবং সেখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও অনেক কড়া নিরাপত্তা দিচ্ছেন। তো আসলে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট এবার কেয়ার হসপিটালের সামনে থেকে। তো এতক্ষণ ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সরাসরি সংযুক্ত করে